2026 সালের ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অন্ধকার নেমেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানকে ধ্বংস করা হবে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরে মোতায়েন, F-35 স্টিল জেট, B-2 বোম্বার, ট্যাঙ্কার সব প্রস্তুত। কিন্তু ভাবুন, যদি আমেরিকা সত্যি আঘাত আনে, ইরান কি চুপ করে থাকবে? না, এবার প্রতিক্রিয়া হবে ভয়াবহ, আগুনের ঝড়। অনেকেই মনে করেন ইরান আগের মতো ধীরে সীমিত প্রতিক্রিয়া দেখাবে না। দেশে চলছে অভ্যন্তরীণ বিপ্লব, সরকার দুর্বল, জনগণ ক্ষিপ্ত। এই অবস্থায় মার্কিন হামলা মানে শুধু সীমিত উত্তেজনা নয়, এটা পূর্ণ প্রতিক্রিয়ায় রূপ নেবে। বিশ্বের 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। ইরান নৌবাহিনী, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন ইরান সরাসরি বা পরোক্ষভাবে নৌ চলাচলে বিঘ্ন ঘটালে তেলের দাম আকাশচুম্বী হবে, বৈশ্বিক অর্থনীতি প্রভাবিত হবে। একই সময়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিপদে, নৌবাণিজ্য ও শক্তি নিরাপত্তা সবই ঝুঁকির মধ্যে পড়বে এবং এগুলো একসাথে ঘটলে পরিস্থিতি আরও অস্থির হয়ে যাবে। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সবই লক্ষ্য। একই সঙ্গে প্রক্সি ফোর্স, হিজবুল্লাহ, ইয়েমেনি হুতি, ইরাকের মিলিশিয়া সবাই প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন এটি আগের 12 দিনের যুদ্ধের মতো সীমিত সংঘাত নাও হতে পারে, বরং এটি হতে পারে দীর্ঘস্থায়ী বহুস্তরীয় যুদ্ধ, যেখানে রাজনৈতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিরতা একসাথে চলবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই সংবেদনশীল। সাম্প্রতিক প্রতিবাদ ও দমন অভিযান দেখিয়েছে যে দেশটি বড়সড় সামাজিক উত্তেজনার মুখে। সীমিত মার্কিন আক্রমণও ইরানের অভ্যন্তরীণ দমন, গ্রেপ্তার ও কঠোর শাস্তির জায়গা তৈরি করতে পারে এবং বড় আক্রমণ হলে কেন্দ্রীয় সরকার অস্থির হয়ে যেতে পারে। সেকেন্ডারি ক্রাইসিস নাগরিক ও অর্থনৈতিক দূর প্রসারী হতে পারে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সব বিশ্লেষক একমত, এ যাবৎ সীমিত সংঘাতের পুনরাবৃত্তি নয়, এটি দীর্ঘস্থায়ী বহুস্তরীয় যুদ্ধ, যেখানে শুধু সামরিকই নয়, অর্থনৈতিক ও সামাজিক চাপও থাকবে। ভুল হিসাব বা কৌশলগত ভুল দুই পক্ষকে ভয়ঙ্কর অবস্থায় ঠেলে দিতে পারে। অনেকেই মনে করেন এই ধরনের সংকট দেখায় যে শান্তি ও কূটনীতি ছাড়া কোনো সমাধান নেই। প্রতিশোধ বা ধ্বংসের চক্র কখনো শেষ হয় না। ইতিহাস বলছে যুদ্ধের খরচ সর্বদা সাধারণ মানুষ বহন করে। এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে সংবেদনশীল। কেউ জিতবে না, শুধু ধ্বংস হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর দায়িত্ব এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তি নয় সংযম, প্রতিশোধ নয় কূটনীতি। আপনি কি মনে করেন, যুদ্ধ নাকি সংযম, প্রতিশোধ নাকি কৌশল? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী বিশ্লেষণের জন্য বেল আইকন চাপুন। সতর্ক থাকুন।